বিফ তেহারি। ঘরোয়া মশলায় এই ঝরঝরে বিফ তেহারিটা আমি ঠিক আমার মতো করে রান্না করেছি, আর এর স্বাদটা কিন্তু অসাধারণ। ঝরঝরে একটা বিফ তেহারি ঘরোয়া মশলায় এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। একটা হাঁড়িতে দিয়েছি 1.5 কাপের মতো রান্নার রেগুলার তেল। আপনারা সরিষার তেল দিয়েও রান্না করতে পারবেন। এই তেলের মধ্যে দিয়েছি 1.5 কাপের মতো পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি, একেবারে মিহি করে কাটিনি। পেঁয়াজটাকে আমি প্রায় 30 সেকেন্ডের মতো করে ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজটাকে একেবারে বেরেস্তা করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নিয়েছি 30 সেকেন্ডের মতো। এখন এই মশলার মধ্যে গোটা মশলা আমি ব্যবহার করব। দিয়েছি 3 টুকরা তেজপাতা, দিয়েছি 2 টুকরা কালো এলাচ, দিয়েছি 6 টুকরার মতো সবুজ এলাচ, দিয়েছি 3টার মতো গরম মশলা। যেহেতু আমি ঘরোয়া মশলায় গোটা মশলায় রান্না করব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 5-6 টুকরার মতো লবঙ্গ, দিয়ে দিচ্ছি প্রায় 5-6 টুকরার মতো গোলমরিচ। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড় সাইজের জয়ত্রী, আমি হাত দিয়ে একটুখানি গুঁড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্টার এনিচের অর্ধেকটা, যেহেতু এই মশলাগুলো স্ট্রং ফ্লেভার হয়। এখন এই পেঁয়াজের সাথে প্রায় 1 মিনিটের মতো করে এই গোটা মশলাগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, একেবারেই হালকা করে ভেজেছি, আমি কিন্তু বেরেস্তা করে ভাজিনি। এখন এই মশলা ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচের মতো রসুন বাটা, আর এর মধ্যে দিয়েছি কিছুটা গুঁড়া মশলার মধ্যে আছে 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচের মতো গরম মশলা পাউডার, আর 1 চা চামচের মতো আছে জিরা পাউডার। এই সব মশলাগুলোকে আমি প্রায় 1 মিনিটের মতো করে ভেজে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 700 গ্রামের মতো হাড় চর্বি সহ টুকরো করে কাটা গরুর মাংস। আমি হাড় চর্বি সহ একটু নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা জয়ফলের 4 অংশের 4 ভাগের 1 ভাগ আমি গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপের মতো টক দই, স্বাদ মতো লবণ দিয়ে এখন এই মাংসর সাথে মশলাগুলোকে 1 ঘন্টার মতো করে আমি রান্না করে নিব। রান্না করে নিতে নিতে প্রায় যখন মাংস থেকে পানি উঠে আসবে, এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে চুলার আঁচ মিডিয়াম করে রেখে 1 ঘন্টার মতো অফ ক্যামেরায় আমি নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর উপর থেকে যখন তেলটা উঠে এসেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তেলটা যখন উঠে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি। মাংসগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এই যে হাঁড়ির মধ্যে একটু মশলা আছে, এই মশলাটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 5 কাপ। 5 কাপ ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বিরিয়ানি, তেহারি যাই রান্না করেন, পোলাও, আপনাকে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। পোলাওর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 5-6 টুকরার মতো আস্ত কাঁচামরিচ শুধুমাত্র ফ্লেভারের জন্য, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, দারুণ একটা টেস্ট আসবে, কালারটাও কিন্তু অনেক সুন্দর আসবে গুঁড়া দুধটা ব্যবহার করলে। অনবরত আমি নাড়াচাড়া করে বলক উঠে আনার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 1 মিনিটের মতো। 1 মিনিট পরে যখন বলকটা উঠে এসেছে, এই পর্যায়ে কিন্তু আমি চিনি গুঁড়া পোলাওর চাল 3 কাপ 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি ছেঁকে তুলে নিয়েছি। নেওয়ার পরে এখন এই বলক ওঠা পানির মধ্যে চালটাকে দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে চালের বলকটা উঠে আসা পর্যন্ত। যখন পানি থেকে বলকটা উঠে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি, দারুণ একটা টেস্ট পাবেন। চিনিটা দিয়ে কিন্তু আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আপনাকে কিন্তু চুলার আঁচটা হাইতে রেখে চালটাকে কিন্তু ভালোভাবে বলক তুলে নিতে হবে। বলক তুলে নিতে নিতে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তুলে রাখা মাংসটা তুলে কিন্তু আমি আর নাড়াচাড়া করব না, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম করে রাখবেন। মিডিয়াম করে রেখে আমি 10 মিনিটের মতো চালটাকে ঢেকে রেখেছিলাম। ঢাকার পরে একেবারে মাংস আর চাল সমান হয়ে গিয়েছে। যেহেতু নিচে কিছুটা পরিমাণ পানি আছে, একটু পানি আছে, এই পর্যায়ে কিন্তু আপনাকে চাল আর মাংসটাকে উপর নিচ খুব ভালোভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু আপনাকে নাড়তে হবে।
খুব ভালোভাবে চেপে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি ফ্লেভারের জন্য কিছুটা পরিমাণ কেওড়া জল দিয়ে চুলা রাসটা মিডিয়াম করে রেখে কিন্তু আপনাকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখেছিলাম। দম থেকে আমি ঢাকনাটা তুলে নিয়ে দেখাচ্ছি আপনাদের সাথে ঝরঝরে বিফ তেহারি। ঠিক এইভাবে করে একবার রান্না করে খেয়ে দেখবেন, আর এর স্বাদটা কিন্তু ভুলতে পারবেন না। ঝরঝরে বিফ তেহারি পেতে অবশ্যই একটুখানি কমেন্ট করবেন, তাহলে অবশ্যই একবার এভাবে রান্না করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।